নমস্কার বন্ধুরা, নতুন বছরের নতুনভাবে তোমাদের শুভেচ্ছা জানাই। 2025 চলে এসেছে। তো 2025-এর নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে রাজ্যে তোমাদের ডিইও পোস্টে তোমার কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। আজ থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আজ থেকে আজ থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কোথায় নিয়োগ করা হচ্ছে? এটা পোস্টিং হবে, সেটা হচ্ছে বিএল এবং এলআরও অফিস। এলআরও অফিসে তোমাদের কিন্তু পোস্টিংটা কিন্তু হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানাই, এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু বয়স হতে হবে 18 বছর। মিনিমাম বয়স 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট তোমরা পাবে। যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন থাকবে এই ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো দেখে নেবো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো আমরা অফিসিয়ালি নোটিশটি আমরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সবাই। তো দেখো এখানে তোমাদের মোড অফ সিলেকশনটা কী রয়েছে আমরা সেটা ক্লিয়ার করবো। প্রথম সিলেকশনটা রয়েছে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, 50 নম্বর থাকবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে দেখতে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট বা কম্পিউটার টেস্ট যেটা বলা হচ্ছে, এবং পার্সোনালিটি টেস্ট। এই গুরুত্বপূর্ণ 3টি স্টেপ তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো রিটেন টেস্টে তোমাদের থাকছে 50 নম্বর। তো সিলেবাসগুলো মেনশন করা হয়েছে। সাবজেক্ট অ্যারিথমেটিক রয়েছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 10 নম্বর, ইংলিশ থেকে 10, এবং কম্পিউটার নলেজ, টেস্ট অফ রিজনিং এক্সেট্রা এই সমস্ত জায়গা থেকে থাকবে 30। টোটাল দেখতে পাচ্ছ 50 নম্বর তোমাদের কিন্তু রিটেন এক্সামে থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছ 1/3 হিসেবে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। রং অ্যান্সার করলে সেক্ষেত্রে 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে তার থেকে অর্থাৎ প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তো পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা দেখো, প্র্যাকটিক্যাল টেস্ট বা কম্পিউটার নলেজ এই বিষয়ে তোমাদের কিন্তু একটা টেস্ট নেওয়া হবে। তো সেই টেস্টে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে 1:5 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডাকা হবে। অর্থাৎ যে সংখ্যক এখানে সিট সংখ্যা রয়েছে তার হচ্ছে 5 গুণ প্রার্থীদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ কম্পিউটার টেস্টে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। তো দেখো এখানে এই বিষয়টা হওয়ার পরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেটা রয়েছে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, সেটা কিন্তু 40 নম্বর তোমাদের থাকবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের থাকবে কিন্তু পার্সোনালিটি টেস্ট 10 নম্বর। টোটাল দেখতে পাচ্ছ 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। এই অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকের ডেট 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 আজকের ডেট। আজকে থেকে কিন্তু অ্যাপ্লাই তোমাদের কিন্তু অনলাইনে শুরু হয়েছে। আর এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 15/1/2025। 15/1/2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমরা দেখাই। তার পরবর্তী পর্যায়ে আমরা আসবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স কী থাকতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ আমরা আসছি, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো এখানে তোমাদের কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে সিলেক্ট পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো। এখানে একটি পোস্ট রয়েছে, সেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের নাম দিতে হবে, ফাদার নেমস, হাজব্যান্ড নেম, তারপরে দেখতে পাচ্ছ মাদার নেমস, জেন্ডার, মেল না ফিমেল সেটা দিয়ে দিতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে নলেজ অফ দ্য ইংলিশ অ্যান্ড দ্য বেঙ্গলি, যদি থাকে অবশ্যই এটা টিক মার্ক করে দেবে। তো এখানে যেটা রয়েছে সেটা অবশ্যই তোমরা টিক মার্ক করে দেবে। ডেট অফ বার্থ দেবে, তারপর দেখতে হচ্ছে 1/1/2025 তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা দিয়ে দেবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি পরপর কিন্তু এইভাবে সমস্তটা দিয়ে দেবে, এবং আধার নাম্বার কিন্তু এখানে চাইছে, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা বলা হচ্ছে। দেখো এই দুটো অ্যাড্রেস যদি সেম হয়, প্রথম ডাটা ফিল করবে, ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস এবং ডিস্ট্রিক্ট পিন, সব কিছু দিয়ে দেবে।
তারপরে দেখো এখানে তোমাদের যদি সেম অ্যাড্রেস যদি হয় সেক্ষেত্রে অবশ্যই সেম অ্যাড্রেস তোমরা কিন্তু ফিল করে দেবে। পরবর্তী দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া আছে, যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি নেয় তাহলে সেক্ষেত্রে আগে কিন্তু মাধ্যমিকটা ডিটেলস ফিল করতে হবে। তারপর দেখতে পাচ্ছি এখানে উচ্চ মাধ্যমিকটা ফিল করতে হবে, তারপরে গ্র্যাজুয়েটটা কিন্তু ফিল করতে হবে। ওকে, যদি গ্র্যাজুয়েট পাস যদি নাই সেই কোয়ালিফিকেশন সম্বন্ধে আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। দেখো এখানে কিন্তু যেহেতু ডিইও পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইনস্টিটিউটের নাম দিতে হবে, নেম অফ দ্য কোর্স এবং পাশাপাশি ডিউরেশন কতদিনের জন্য করেছো। তো এখানে মিনিমাম যেটা বলেছে সেটা হচ্ছে 6 মাসের কিন্তু তোমাদের এখানে বলেছে, ঠিক আছে। 6 মাসের কিন্তু কম্পিউটারে একটা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, কত মার্ক বা গ্রেড কী রয়েছে, কত সালে পাস করেছো। ওকে, এগুলো কিন্তু ক্লিয়ার দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের ফটো আপলোড করতে হবে এখানে, তারপরে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, তারপরে তোমাদের এস প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেটা আপলোড করতে হবে। সেটা মাধ্যমিকের মার্কশিট হতে পারে, সার্টিফিকেট হতে পারে, আর ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু হতে পারে, কোনো অসুবিধা নেই, যেগুলো একটা দিলেই হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ডের স্ক্যান কপি দিতে পারো, অসুবিধা নেই। মার্কশিট দিতে পারো, দেখতে পাচ্ছ যেখানে মার্কশিট চাওয়া হচ্ছে, এবং আপলোড কম্পিউটার সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিক্লেরেশন রয়েছে, এখানে টিকমার্ক করে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের আছে একটা ক্যাপচা কোড রয়েছে, এখানে ক্যাপচা কোড বসাবে, সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে প্রপারভাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের প্রসেস অনলাইনে অ্যাপ্লাই করার। তো এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর পাশাপাশি দেখো এখানে এই অফিসিয়াল যে নোটিশটি পাবলিশ হয়েছে কোথা থেকে, দেখো এখানে তোমাদের বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার। এখান থেকে তোমাদের অফিসিয়াল এই গুরুত্বপূর্ণ নোটিশ দ্বারা পাবলিশ হচ্ছে, অর্থাৎ ডিএমএ অফিসের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ, এখানে 27/12/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে। আর আজকের ডেট 1/1/2025, আজকের ডেট থেকে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেল। ওকে, তো দেখো এখানে তোমাদের যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড অন দ্য অফিস অফ দ্য ডিএল অ্যান্ড এলআরও অ্যান্ড SDL and LRO and DL and LRO অফিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা আছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে। যে কোনো শাখার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক, এবং সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু পার্সেন্টেজ একটা বলা আছে 60% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর সাথে সাথে কম্পিউটার এডুকেশন তোমাদের কিন্তু থাকতে হবে, সেটা যে 6 মাসে তোমাদেরকে একটা সার্টিফিকেট থাকতে হবে। বয়সটা আসি, বয়স 1/1/2025 হবে, মিনিমাম 21 আর ম্যাক্সিমাম কিন্তু 45। 21 থেকে 45-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের বেতন যেটা রয়েছে 13,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে, ভালো লেভেলের কিন্তু স্যালারি রয়েছে, যেহেতু তোমাদের ডিইও পোস্টে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে স্যালারি তোমাদের থাকছে 13,000 টাকা। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কাজটা তোমাদের কতদিনে, দেখো এখানে টেম্পোরারি বেসিস, পিওরলি টেম্পোরারি বেসিসে, কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো এই যে সময়সীমা যেটা রয়েছে 3 বছরের, এটা কিন্তু পরবর্তীতে তোমাদের ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময়সীমা আরও কিন্তু এক্সটেন্ড করা হবে, অর্থাৎ সময় কিন্তু আরও বাড়ানো হবে। ওকে, তো দেখো মোড অফ সিলেকশন কী রয়েছে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই যখন করবে তখন দেখতে হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা স্ক্যান করে আপলোড করে অ্যাপ্লাই করতে হবে। রয়েছে তোমাদের এস প্রুফ, অ্যাড্রেস প্রুফ রয়েছে, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন মার্কশিট এবং কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট 6 মাসের, এবং পাসপোর্ট সাইজ কালার ফটো, এগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু স্ক্যান করে তারপর কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, সিলেকশন প্রসেস ক্লিয়ার করেছি। তো দেখো এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্টে যেটা হবে 9/2/2025 কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত আপডেট পাবে, এবং পাশাপাশি অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং রিটেন এক্সাম সংক্রান্ত যে সমস্ত আপডেট সেগুলো সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের গিয়ে দেখিয়ে দিলাম, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করবে সরাসরি, আর লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আমাদের অ্যাপ্লাই পেজে তোমরা কিন্তু চলে যেতে পারবে। এই যে পেজটা ছিল এখানে, এই যে অ্যাপ্লাই পেজ, এখানে এই পেজে এসে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে এই যে পূর্ব মেদিনীপুর .org এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডিইও পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে এসে অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ এখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ যদি দেখতে চাও সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সমস্যাটা তোমরা কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবে। ওকে, দেখো এখান থেকে এর উপরে আমরা ক্লিক করবো, আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু নিয়ে যাবে।
তো দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে গেছে, এটা ফিল করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।